হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো দিন, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার দিন। আমি জানি খুব দেরিতে পোস্ট করছে আর কি, ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো, পুজোটা করে নিয়েছি, লক্ষ্মী পুজোর। তো ভাইফোঁটার দিন আমার বাবার বাড়ি যাওয়ারই কথা ছিল, ভাইকে ফোঁটা দেবো ওই জন্য। তো যেহেতু ভাই ছুটি পায়নি তো আর যায়ও নি, মা বারবার করে বলছিল আয় আয়, কিন্তু আমার যে মনটা একটু খারাপ হয়ে গেল, একটু না বেশ ভালোই খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য আর যায়নি। তো সেদিনকে আমি খুব দেরি করে ঘুম থেকেও উঠেছি, জানি যে কি করব না করব, আর মনটাও ঠিক ছিল না। তো এই যে দেখো, বাড়ির সব কাজ আমি করে নিয়েছি, ঘরটর পরিষ্কার করে নিয়েছি, অনেকগুলো কাপড়ও ছিল তো গুছিয়ে নিয়েছি। দেরিতে উঠেও খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েছে। তো তারপরে এই যে ঘরটর ঝাড় দিয়ে মুছে স্নান টান করে লক্ষ্মী পুজো করে নিয়েছি। আর আগের দিনের অনেকটা আটা মাখা ছিল, ভেবেছিলাম যে সকাল সকাল উঠে পড়ে লুচি করে নেব। তো ইচ্ছাই করেনি, তো আর করিও নি। তো এই যে বাইরে থেকে ও কচুরি নিয়ে এসেছিলো, ও অনেক রকম মিষ্টিও নিয়ে এসেছিলো, ভাইফোঁটায় যা যা করা হয় সব রকমই ও এনেছিল আর কি, কিছুই কম দেয়নি। তো এই যে দেখো, অনেক রকম মিষ্টি নিয়ে এসেছিলো, 4-5 রকমের মিষ্টি, তার সঙ্গে কচুরি তরকারি। আর আমি তখন সেই সময় স্নান করতে গেছিলাম, তো স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর ওই যে জলখাবারটা সবাইকে দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো। আর ও সেদিন বাড়িতেই ছিল, এই যে আমাকে অনেক হেল্প করে দিয়েছে। তো দেখতেই পেলে যে আমি পুজো টুজো করে এই যে বাতাসা প্রসাদ দিয়েছিলাম, তো প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। আর ও আমার খাবারটা বেড়ে দিয়েছিল, জল খাবারটা দিয়ে দিয়েছিলো। তো বললো তোমাকেও দিয়ে দেবো, বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। তো ওই দিয়ে দিয়েছিলো। এই যে দেখো, এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে নিয়ে এসেছিলো লাল শাক নিয়ে এসেছিলো। আর লাল শাক জানো তো আমার খুব খুব ভালো লাগে আর কি লাল শাকটা খেতে। তো বললো শাক নিয়ে আসবো, তাই বললাম ঠিক আছে, যদি পারো তো শাক নিয়ে আসবে, লাল শাক। তো লাল শাক পেয়েছে, নিয়ে এসছে। আর এই যে ওকে এখন প্রসাদটা দিয়ে দিলাম, যে পুজোটা করে নিয়েছিলাম সেই প্রসাদটাই দিয়ে দিলাম। আর চলো তাহলে এবার রান্নার জোগাড়টা করি। আর এখানে ছেলে মেয়ে কেউই প্রসাদ নেয়নি। তো এই যে দেখো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিল নিয়ে এসেছিলাম মাটন। তো সেটা দেখো, আর কি ধুয়ে নেবো। আর এই যে ভাতটা, ওই ভাতটা চাপিয়েছিল, তো ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, শাকটা কাটা ছিল, তো এই শাকটা ভেজে নেব। তার সঙ্গে ও বললো যে পেঁপে দিয়ে দেবে, ভেবেছিলাম আলুও দেবো, তো আলুটা বারণ করলো, তো ওই জন্য আলু দিইনি। আর পেঁপেটা দিলে কি, খাসির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে শসা কেটে নিয়েছিলাম অল্প করে। তারপর সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো ঠাকুর দেখে এসে পরে তো এখানে দেখতে পেলে সন্ধ্যাবেলায় একটুখানি ঝলক ফানুসটা, অনেক দিন কদিন আনা ছিল, পুজোর সময় এনেছিল, কালী পুজোর সময়, সেটাই আর কি করছিলাম, জ্বালিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, আমার মাটনটা রেডি হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেহেতু আমার ফোনে আর কি বেশি ছিল না, সব ভিডিও ফটো ফোনে আমার এতটুকু জায়গা ছিল না, তার মধ্যে থেকেও একটু একটু করে ভিডিও করেছিলাম আর কি। তো এই যে দেখো, আমার মাটনটা রেডি হয়ে গেছে। তো চলো এবারে খাবারটা দিয়ে দিই, ভাত, মাটন, আর তার সঙ্গে ছিল লাল শাক ভাজা। তো এই যে দেখো, খাবারটা বেড়ে নিয়েছি, গরম গরম খাবারটা। তো এখানে 4জন মিলে নিচেই বসে গেছিলাম। প্রথমে ভাবলাম যে টেবিলেই দিয়ে দেবো, তারপর দেখছি যে নিচেই সুবিধা হবে খাবারটা দিতে। তো এই যে দেখো, ওই জন্য নিচেই বসে গেছিলাম। আর মেয়েটাকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। আর মেয়েটা একটুও যেন মাংস খায়নি, ও বলছে আমি শাক দিয়ে ভাত খাবো। তো ওকে প্রথমে প্রথমে তো ওকে শাক দিয়েছিলাম, তো খেয়েছে। তারপর আমার থেকেও একটুখানি শাক দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পাবে ভিডিওতে, যেহেতু ও একটু মাংস খায়। তোমরা ভাইফোঁটার দিন কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, আমরা খাবারটা এখন খেয়ে নিচ্ছি।
আর খাবার টাবার খেয়ে পরে মানে দুপুরের খাবার টাবার খেয়ে পরে তেমন কোনো ভিডিও আর করিনি। আর সন্ধেবেলায় দেখো এদিকে ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম, তার জন্য রেডিও হয়ে গেছি। এই যে দেখো শুধু চুলটা ছাড়ানোই বাকি আছে। এই যে দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এখানে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম, তো আমার এই শাড়িটা খুব পছন্দের, কিন্তু পরা হয় না এত বেশি, মানে যেহেতু শাড়ি পরাই হয় না তো ওই জন্য পরা হয় না। তো এই শাড়িটা আমি আগের বছর পুজোর সময় কিনেছিলাম, দুর্গা পুজোর সময়, তখনই পরেছিলাম। আগের বছর কি মানে 2 বছর আগে কিনেছিলাম। আর এই যে দেখো আজকে পরলাম, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে এসেছিল সারেগামাপার অতনু মিশ্র, যে বাংলাতেও ফার্স্ট হয়েছে মনে হয় আর হিন্দিতেও ফার্স্ট হয়েছে মনে হয়, ফার্স্ট হয়েছে দুটোতেই। তো এই যে অতনু মিশ্র গান করছিল এখানে, তো অর্কেস্ট্রার হচ্ছিল, তো একটুখানি দেখলাম আর কি, ভালোই গান করছিল। তো শেষের দিকের গানগুলো আর কি। তারপর ঈশা রায় বলে একজন ছিল, বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে ওই যে দেখো গান করছিল, তো একটুখানি ভিডিও করেছিলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম ঠাকুর দেখে পরে। তো এইখানে ফানুসটা উড়িয়ে নিচ্ছিলাম আর কি, যেহেতু কালী পুজোর মানে 2 দিন আগে থেকে কেনা আছে, কালী পুজোর সময়ই কেনা হয়েছে। তো আজকে যদি না উড়ায় তাহলে আর মানে রাখাই থাকবে, তো ওই জন্য বাড়ি এসে এই যে দেখো ফানুসটা উড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে মেয়েটা দেখো বলছে যাবো, তো আমি বলছি আয় আয়, কিছু হবে না। এদিকে ও যাবেও বলছে আর এদিকে ও আসছেও না, তো ওই যে দাঁড়িয়ে আছে আর আমি বলছি আয় আয়, কিছু হবে না, আয়। ফানুসটা তো উঠছিল আবার নিচের দিকে পড়েও যাচ্ছিল জানো তো। তো এই যে দেখো আমি এই যে যাচ্ছে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে, তো আমি বলছি যা পড়ে যাস না। তো এই যে দেখো এবারে দেখতে পাবে তোমরা একটু পরেই, মানে আকাশের দিকে উড়ে দেখো কেমন নিচের দিকে বারবার করে চলে আস। তো এই যে এবারে ঠাকুর করে গেছে, ছেলেটার মানে একবার ধরলো, তারপরে আর কি গেল ঠাকুর করে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, এতটাই। যদি ভালো লাগে তো একটু হলেও যদি ভিডিওটা ভালো লাগে
প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমরা না মানে তোমরা যদি পাশে না থাকো তো আমি এগিয়ে যেতে পারবো না, আর আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটাও এত থাকবে না। তো প্লিজ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদমই ভুলবে না, আর কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা কেমন হলো, আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো তো একটু জানাতেও পারো তোমরা, তাহলে আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানাবার। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার ভিডিও বানাবার ইচ্ছাটা থাকবে, কিংবা ভিডিও বানিয়ে পরে এডিট করে তাড়াতাড়ি পোস্ট করার ইচ্ছাটাও থাকবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে